নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরি ওয়া রমাজান শাহরুল্লাহ। নবী বলেন শাবান মাসটা হলো আমি নবীর মাস, আর রমজান মাসটা হলো আল্লাহর মাস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে প্রশ্ন করে, ও পয়গম্বর, নবী আপনি শাবান মাসে কেন এত বেশি রোজা পালন করেন আমি জানতে চাই। রমজান ব্যতীত অন্য কোন মাসে আপনি এত বেশি রোজা রাখেন না। আমার আপনার মায়ার নবী রহমতের নবী সরওয়ারে দু আলম নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলে, আয়েশা তুমি জানো না রে আয়েশা, আগামী 1 বছরের ভিতরে যতটা আদমের সন্তান মৃত্যুবরণ করবে, আগামী 1 বছরের ভিতরে যতজন আদমের সন্তান মৃত্যুবরণ করবে, যতটা মানুষ মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মৃত্যুর পরোয়ানাটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে উঠাইয়া দেয়। আল্লাহর নবী বলেন, ও আয়েশা, আমার নামটাও যদি আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের খাতার মধ্যে যদি লিপিবদ্ধ করে দেয়, আমার মৃত্যুর পরোয়ানাটা যদি আল্লাহ পাক আজরাইলের হাতের মধ্যে উঠাইয়া দেয়, আমি নবী চাই আমার মরণটা রোজা অবস্থায় হোক, আমি নবী চাই আমার মৃত্যুটা রোজা অবস্থায় হোক। আল্লাহ নবী বলেন, কেন? তাহিয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহিয়াউন। আল্লাহ নবী বলেন, ও আয়েশা, দুনিয়ার জমিনে যে যেইভাবে জীবন যাপন করে, দুনিয়ার জমিনে যে যেইভাবে জীবন যাপন করে, তার মৃত্যুটা ওইভাবেই হবে। আর যার মৃত্যুটা যেইভাবে হবে, সে আল্লাহর আদালতে সেই অবস্থায় দণ্ডায়মান হবে। নবী ডাক দিয়া বলে, ও আয়েশা, আমি নবী চাই আমার মরণটা রোজা অবস্থায় হোক। কারণ রোজা অবস্থায় যদি আমার মরণ হয়, আল্লাহর নবী বলেন আল্লাহর আদালতে রোজা অবস্থায় আমি দণ্ডায়মান হব। অতএব নবীর হাদিসের মাধ্যমে বোঝা গেল, এই জমিনের মধ্যে যে যে অবস্থায় চলাফেরা করবে, জীবন যাপন করবে, তার মরণটা সেই অবস্থায় হবে। আর যার মরণটা যেই অবস্থায় হবে, ওই বান্দা বান্দি আল্লাহর আদালতে সেই অবস্থায় দণ্ডায়মান হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু ওই রাত্রটা নবী আম্মা জান আয়েশার ঘরের মধ্যে কাটাবেন, এবার মায়ার নবী বলেন, ও আয়েশা, তুমি আমারে যদি অনুমতি দাও, আমি নবী একটু বেশি সময় নিয়ে ইবাদত করব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ও পয়গম্বর, আজকের রাত্রটা কোন রাত্র যার গুরুত্ব এত বেশি? মায়ার নবী বলেন, ও আয়েশা, আজকের রাত্রটা হলো শাবান মাসের অর্ধ রজনী। এর ব্যাখ্যা হলো নিসফি শাবান, শবে বরাতের রাত্র। যেই রাত্রটা আমরা সবাই আল্লাহ যদি বাঁচাইয়া রাখে, আগামীকাল সূর্যাস্তের পর পর যেই রাত্রটা শুরু হয়ে আসে, মায়ার নবী রহমতের নবী সরওয়ারে দু আলম বলেন, ও আয়েশা, নিসফি শাবান, লাইলাতুল বরাত, শবে বরাতের রাত্র বরকতপূর্ণ একটা রাত্র।
জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু আগে আমার কাছে আগমন করলো আর আমার কানে কানে জানাইয়া দিল, পয়গম্বর আজকের রাত্রটা হলো শাবান মাসের রাত, অর্ধেক শাবান। অতএব এই রাতের অনেক ফজিলত বরকত। নবীজি এই রাতে বেশি বেশি নফল নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীর আমি অনুমতি দিলাম, বললাম নবী অবশ্যই আপনি বেশি ইবাদত করেন। আম্মা জান আয়েশা বিছানার মধ্যে শুইয়া গেল, মায়ার নবী নামাজে সিজদার মধ্যে চলে গেলেন। আম্মা জান আয়েশা লম্বা হাদিসটা বর্ণনা করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি দীর্ঘক্ষণ সিজদার মধ্যে পড়ে রইলেন, সিজদা থেকে নবীজি মাথা উঠায় না। আম্মা জান আয়েশা বলে, আমি ভয় পাইলাম না জানি নবীজি ইন্তেকাল করেছেন, এই জন্য আমি আমার হাত দিয়া নবীজির পায়ের তালুর মধ্যে আমি আঘাত করলাম বা ধরলাম। দেখলাম নবীজি আসল ইন্তেকাল করছেন না, জীবিত আছেন। লম্বা সময় নবীজি সিজদার মধ্যে পড়ে আছেন। সুবহানাল্লাহ। এখনো সময় আছে, মসজিদের ইমাম সাহেবের কাছে দৌড়াইতে হবে, সমাজের একজন বিজ্ঞ আলেমের কাছে দৌড়াইতে হবে, কারণ নামাজ ছাড়া জীবনে পার পাবি না রে যুবক। আমার আপনার মায়ার নবী, যার আমল নামার মধ্যে গুনাহ নাই, নবীজির পায়ের তালুর মধ্যে যখন ধরলেন, নবীজি একটু নড়াচড়া করলেন। সুবহানাল্লাহ। মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম লম্বা একটা হাদিস বর্ণনা করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها بغروب الشمس إلى السماء الدنيا। মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, যখন শাবান মাসের অর্ধেক রজনী চলে আসে, লাইলাতুল বরাতের রাত্র, নিসফে শাবান যখন চলে আসে, সূর্যাস্তের পর, ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। নবী বলেন, আল্লাহ পাক সূর্য ডুবার সাথে সাথে দুনিয়ার আসমানের মধ্যে চলে আসেন। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। মায়ার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন সমস্ত দুনিয়ার মানুষদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরু লাহ। আল্লাহ নবী বলেন, ও আয়েশা, আল্লাহ পাক সূর্যাস্তের পর দুনিয়ার আসমানে চলে আসেন, প্রথম আসমানে চলে আসেন, আর বান্দা বান্দীদেরকে ডাকতে থাকেন, ও গুনাহগারের দল, কে কি পরিমাণ গুনাহ করছো জানিয়া না বুঝিয়া, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শিরকি বিদআত, জীবনে কত গুনাহ করছো, গুনাহে কবিরা, গুনাহে সগীরা। আল্লাহ পাক বলেন, ওরে গুনাহ করে করে জীবনটা যারা নষ্ট করছো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ পাক তোর জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেব।